বলেন। এটা তো ৩৫ নম্বর বাড়ি না? ডক্টর আইয়ুব আলী স্যার কি আছেন? ও, ইন্টারভিউ কেস। নাম লেখেন। দশটায় গেট খোলা হবে, অপেক্ষা করে। আপনাকে তো বলো, তুমি করেই বললাম। জি। তো লেখাপড়া কি, মানে কত দূর করেছো? পত্রিকায় চাকরি বিজ্ঞাপনে ছিল অনার্স হলেই চলবে। আমি সমাজবিজ্ঞানে মাস্টার্স করেছি। বাহ, বাড়ি কোথায়? জি, সিরাজগঞ্জ। এখন একটা বন্ধুর মেসে থাকি, ওই চাকরির খোঁজ করছি। তো এই চাকরিটা কেন করতে চাও? জি, আমার আসলে একটা কিছু তো করা দরকার। বাড়ি থেকেও টাকা পয়সা নিতে পারি না, আর এখানে ঢাকায় টিকে থাকতে তো অনেক টাকা দরকার। অন্য কোথাও চেষ্টা করেছো চাকরির? জি, করেছিলাম। তো চাকরির বাজার আসলে খুব খারাপ। যেমন যেমন চাকরি পাওয়া যায় এই ধরুন মার্কেটিং অথবা সেলসম্যান, কিন্তু তাতেও সিকিউরিটি মানি দিতে হয়। আমার হাতে আসলে তেমন কোনো টাকা পয়সা নেই যে সেটা দিতে পারবো। তাই সুপারিশ, তদবির, ঘুষ এসব ছাড়া চাকরি একদম অসম্ভব। তো তোমার কেন মনে হলো এই চাকরিটা তুমি পাবে? যে আপনি একজন পরিবেশবিদ, তাই সঠিক বিচার করবেন, তাই ভরসা রাখি। আচ্ছা, তুমি বাইরে গিয়ে বসো। জি। চাকরির খবরটা কোথায় পেলে? জি, পত্রিকা পেয়েছি। তুমি কাঁপছো কেন? মানে আমাকে দেখলে কি ভয়ঙ্কর কিছু মনে হয়? জি না। ঢাকায় থাকো? জি। এই চাকরিটা তুমি কেন চাও? চাকরিটার আমার ভীষণ দরকার আসলে। কেন? আমার বাড়িতে একটু সমস্যা আছে, আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। গত 2 মাস ধরে একটা বন্ধুর সাথে হস্টেলে আছি। একটা চাকরি না হলে আসলে খুব বিপদে পড়ে যাব, কোনো কুল কিনারা পাচ্ছি না। বাড়ি কোথায়? জি, ময়মনসিং। ঠিক আছে, তুমি বাইরে গিয়ে বসো। এই গোলাপ, পারুল এসছে, তুই ওদেরকে একটু চা বিস্কিট দে। খাও খাও। জি। চাকরিটা তোমাদের লাগবে,
আর আমিও তো চাকরিটা দিতে চাই, কিন্তু একটা সমস্যা আছে। চাকরি তো একটা, একজনকে লাগে, কিন্তু তোমরা না দুজনেই সমান সমান। স্যার আমি ভালো রান্না জানি, বিভিন্ন আইটেম। আমি একটা ফুড কোর্টে পার্ট টাইম জব করেছিলাম। আমার ফুড অ্যান্ড বেভারেজে কোর্স করা আছে। স্যার আমি খুব ভালো নাচ জানি। আর আমি খুব ভালো গান জানি, ফোক, আধুনিক, রবীন্দ্রসঙ্গীত। বাহ, এগুলো তো বিশেষ গুণ, কিন্তু আরও একটা সমস্যা আছে। চাকরিটা যে পাবে তাকে কিন্তু এ বাড়িতেই 24 ঘন্টা থাকতে হবে। স্যার আমার কোনো সমস্যা নেই, খুব ভালো হয় সেটা। কিন্তু চাকরি যে একটাই, কে থাকবে আর কে চলে যাবে। স্যার চাকরিটা আমার খুব দরকার। আমারও। তাহলে দুজনকেই পরীক্ষামূলকভাবে 3 মাসের জন্য আমি চাকরিটা দিতে পারি। তারপরে এই 3 মাসে যে ভালো করবে সে থাকবে, আর যে ভালো করবে না সে চলে যাবে। আমি রাজি। স্যার আমিও রাজি। আচ্ছা, তাহলে তন্নি তুমি আমার ব্যক্তিগত জিনিসগুলো দেখবে, আর হাসান তুমি একদম সামগ্রিক এই বাড়ি পুরোটাই তোমাকে দেখবে। শোনো, তোমাদের কিন্তু এখানেই থাকতে হবে। গোলাপ, গোলাপ, ওই যে নিচের 2টা ঘর পরিষ্কার করে রাখ, ওনারা থাকবে, সকালবেলা জিনিসপত্র নিয়ে আসবে। তাহলে তোমরা যাও। আচ্ছা, একটা ব্যাপার তো আলাপ করা হলো না, সেটা হলো তোমাদের বেতনের তো কোনো আলাপ নেই। স্যার আপনি যা বলবেন। আমি কোনো ঝামেলা নেই। তাহলে শোনো, কালকে দেখা হবে, এখন চলো।
আচ্ছা, আপনাকে খুব পরিচিত লাগছে। পরিচয় কি থাকার কথা? না, তা থাকার কথা না, কিন্তু পরিচিত লাগছে আর কি। এখানে এর আগে আসা হয়েছে? না, আজই প্রথম। তাহলে তো পরিচয় থাকার কথা না। তো পরিচিত হই? হতেই পারে। আমি রূপা, এখানে জব করছি। আচ্ছা, আমি হাসান, কাছেই জব করছি। Anyways, nice to meet you. পাঠিয়েছো? বুঝলে তুমি, এই শহরটা ধীরে ধীরে কেমন অপরিচিত হয়ে যাচ্ছে। মানে এক সময় কি সবুজ ছিল এই শহর, এখন না সবুজটা হারিয়ে যাচ্ছে। স্যার, এটার প্রধান কারণ কিন্তু আমাদের দেশের অতিরিক্ত জনসংখ্যার চাপ। তা তো বটেই। এই ঢাকা শহরে একসময় কত খেলার মাঠ ছিল, এখন সব কংক্রিটের পাখির বাসা। ও, তুমি চলে এসছো? স্যার, ম্যানেজার ছিল? জি স্যার, স্টেটমেন্ট রেডি, কিন্তু কাল পরশু আপনাকে যেতে হবে। আপনাকে স্যার দেবে না। বদমাইশের দল। মানে একটা স্টেটমেন্ট আনতে আমাকে যেতে হবে? বলেছিলাম স্যার। আচ্ছা, বাদ দাও, তুমি বসো। আচ্ছা হাসান, এই যে পরিবেশ বিপর্যয় হচ্ছে, জলবায়ু পরিবর্তনের যে হুটহাট এই ব্যবস্থা, এর সমাধান কি হতে পারে? সমাধান তো আছেই স্যার, আপনি তো নিজেই ভালো জানেন। তারপরও আমি মনে করি সবার আসলে ব্যক্তি সচেতনতা দরকার। আমরা যদি সচেতন হই তাহলে দেশ সচেতন হবে। আর প্রচুর সবুজ দরকার স্যার, প্রচুর গাছ লাগানো দরকার। এইটা একদম ঠিক কথা। আচ্ছা তন্নি, তোমার কি মনে হয়? স্যার, আমার মনে হয় শুধু গাছ লাগানো তো আসলে সমাধান হতে পারে না। আপনি একটু ভালো করে খেয়াল করে দেখবেন, আমরা যেরকম অসচেতনভাবে চারিদিকে ময়লা ফেলি, আমার কাছে তো পুরো শহরটাই একটা ডাস্টবিন মনে হয়। এই ব্যাপারে সচেতনতা খুবই জরুরি। আর সবাই যদি একটু সচেতন হয় তাহলে দেখবেন স্যার শহরের চেহারাটাই পাল্টে গেছে। আর তাছাড়া দেখেন না, এই যে শব্দ দূষণ, কি ভীষণ বিরক্তিকর। শব্দ দূষণ তো আমার খুবই খুবই অপছন্দ। এটার ব্যাপারেও আমাদের আসলে সচেতনতা দরকার। তাহলে আমরা তো একটা ছোটখাটো বাগান করতে পারি, কি বলো? অফকোর্স পারি স্যার। আচ্ছা, তাহলে তোমরা একটা কাজ করো, একটা প্ল্যান করো যে আমরা কি কি গাছ ওই বাগানে রাখবো। ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি স্যার, আমি আশেপাশের নার্সারিগুলোতে একটু খোঁজ নেই। আচ্ছা যাও, এখনই যাবে? হ্যাঁ যাই স্যার, অন্য কোনো কাজ তো নেই। স্যার এখনই কেন যাবে? আগে প্ল্যান করি। আমরা প্ল্যানটা না করে কি জন্য যাবে? হ্যাঁ, তোমরা বসে একটা প্ল্যান করো। ঠিক আছে স্যার, আমি তাহলে প্ল্যানটাই করি স্যার। আচ্ছা, আর শোনো, একটু গোলাপকে পাঠিয়ে দিও। জি স্যার। কি হচ্ছে এসব? গান শুনছি। এভাবে মানুষজনকে বিরক্ত করার মানেটা কি? শুনুন, একটু সুন্দর করে কথা বলবেন। আমার ব্যক্তিগত ভালো লাগে বলে কিছু থাকবে না। মাঝরাতে আপনি মানুষজনকে বিরক্ত করবেন আর আপনাকে আদর করে করে কথা বলতে হবে? আল্লাহ। যান তো, ভিতরে যান। আপনার তো আবার শব্দ দূষণ সহ্য হয় না, দরজা লাগিয়ে বসে থাকেন। যান। আপনি না সারাটা দিন বিরক্ত করেন। আজ ইফ আমার কোনো কাজ নেই, সারাদিন আমি ওনাকে বিরক্ত করি। আপনার মতো কি সারাদিন ঘরে বসে থাকি? আমি ঘরে বসে থাকি? আপনি না অনেক অনেক বড় একটা বদ্ধ। শুনুন, মুখ সামলে কথা বলবেন। অনেক মুখ সামলে কথা বলেছি, আর পারবো না, সরি। মুখ সামলে কথা বলবেন।
মুডটাই তো নষ্ট করে। আমারও মুড নষ্ট হয়ে গেছে। থাকে না তোমার সহ্য। ভাইজান রান্না কেমন হয়েছে? জোশ। তোমাকে পাকা রাঁধুনির উপাধি না দিয়ে পাচ্ছি না পারুল। আবার কি ব্যাপার গোলাপ, তুমি চোরের মতো পা টেপে টেপে যাচ্ছ কোথায়? আপনার কাছে আসছি ভাইজান। আমার কাছে বলো, একটা সুপারিশ আছে। কি সুপারিশ? শুনলাম ড্রাইভার খোঁজার জন্য আবার পত্রিকায় বিজ্ঞাপন দেবেন। স্যার তো তাই বললো। আমার তাহলে সর্বনাশ হয়ে যাবে। সারাদিন ওই গেটের মধ্যে বসে থাকতে হবে। গাড়িটা নিয়ে মাঝে মাঝে একটু বাইরে যাই, বেশ ভালো লাগে। চিন্তা করো না গোলাপ, আমি তোমার জন্য বিশেষ সুপারিশ করব। খুব ভালো। আর আপনি? আপনি সত্যি একটা কথা বলছেন, এই রান্নার মধ্যে শিল্প আছে। মন দিয়া রান্না করলে রান্না ভালো হয়। আপা স্যারকে বলেন না, আমার একটু ব্যবস্থা করে দিন। আচ্ছা বলবো, আচ্ছা যাও আজকেই বলবো, একদম টেনশন করো না। উনি বলতে ভুলে গেলে আমি অবশ্যই বলবো পারুল। থ্যাংক ইউ ভাইজান। না একটু ভাত নেন, নেন ভাইজান, তরকারি দিন। দাও। কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন যে? এমনি যেতে ইচ্ছে করছে না। যেতে তো আমারও ইচ্ছে করছে না, কিন্তু কি আর করার, যেতে তো হবে। আচ্ছা রূপা, একটা কথা বলি। আজ থেকে আপনি বাদ, তুমি। দেখো আসলে পছন্দের ব্যাপারটা না হুট করে হয়ে যায়। হুট করে একটা মানুষ অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তাই না? যেমন কথা পাত্তা দিচ্ছ না। কোথায় দিচ্ছি তো? গাল টেনে কিন্তু একদম লাল করে বলবো। দাও, হয়েছে, এবার যাও, বের হয়ে যাচ্ছে। দাঁড়া, যান। পারুল, এই বাসায় রান্নায় এরকম বৈপ্লবিক পরিবর্তন হচ্ছে কেন? কেন ভালো হয়নি স্যার? শোনো, কাল থেকে তোমরা দুজন আমার সাথে খাবে। আসলে এই যে বসগিরিটা না আমার একদম ভালো লাগে না। সারাটা জীবন আমি বসগিরি করতে করতে ব্যক্তিগত জীবনটা হারিয়ে ফেলেছি। মানে চাকরিতে কে থাকবে আর কে থাকবে না সেটা তো একটা অন্য বিষয়, কিন্তু আমরা যে কয়দিন একসাথে আছি একটা পরিবারের মতন থাকতে পারি না? কি বলা? জি স্যার। আমার ছেলেমেয়েরা ওরা অনেক বড় মানুষ, ওরা না বিদেশে থাকে, আমার খুব একটা খোঁজ খবর নেয় না। আচ্ছা, আমার এই যে এত উপার্জন আমি কি করব বলো? আর এই বয়সে আমার কি এমন চাহিদা থাকতে পারে বলো? প্রথম দিন তোমাদের দুজনের কথা না আমার মনটা ছুঁয়ে গিয়েছিল। আমি কিন্তু প্রথম দিন থেকেই তোমাদের বলতে চেয়েছিলাম, বলিনি। কারণ আমার না ওই খালি কাজ কাজ কাজটা করতেই ভালো লাগে, কাজ ছাড়া অন্য কিছু আমি ভাবতেই পারি না। কারণ গোলাপ কই? এই গোলাপ, গোলাপ, গোলাপ,
শোন, কালকে সন্ধ্যায় বাসায় একটা পার্টি হবে, তুই আর পারুল মিলে পুরা পার্টিটা ঠিক করবি, জিনিসপত্র যা লাগে। মনে রাখিস, ওই পার্টিটা ভালো হলে ওইটার উপর নির্ভর করবে তোর প্রমোশন আর তোর বেতন বাড়বে, বুঝিস কিন্তু? জি স্যার। আর তুমি গাইবে। জি? হ্যাঁ, তুমি গাইবে পার্টিতে, কিন্তু তুমি নাচবে। হ্যাঁ, তুমি নাচবে। স্যার, বাজার কি কি করতে হবে বলেন? সব তন্নি আপা জানে, সে বলবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস করতে পারি, সেটা হলো তোমাদের বন্ধু বান্ধবকে বলো না, যত বেশি মানুষ আসবে তত বেশি আনন্দ হবে, তাই না? আর হাসান, জি। এই খাওয়া শেষ হলে তুমি একটু রুমে এসো, তোমার সাথে একটু কথা আছে। জি স্যার। আপা, শরবতটা খাই নেন। আপনি এখানে ছিলেন এতক্ষণ? হ্যাঁ ছিলাম। কোনো সমস্যা? অবশ্যই সমস্যা। বাহ, আপনি নাচতে পারবেন আমি দেখলে সমস্যা? আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি করছেন। তো নালিশ দেন। যে না নাচের ঢং আপনার, শুধু তো হাত পা ছড়েন। দিব তো নালিশ আমি। বদলোকের মতো এসে দাঁড়িয়েছেন, লুকিয়ে লুকিয়ে দেখছেন আমাকে। শোনেন, আপনাকে চাইলে না এখান থেকে আমি বের করে দিতে পারি। আচ্ছা, আর আমি বুঝি খুব হাত পা গুটিয়ে বসে থাকবো? শুনুন, এখানে স্যারের ব্যাংক স্টেটমেন্ট আছে, আপনাকে বুঝিয়ে দিতে বলেছে, এই নিন বুঝিয়ে দিলাম। আর কিছু? আর কিছু না। আপনার সাথে অন্য কোনো কথা বলে কোনো শখ নেই আমার, আর থাকবেই বা কি করে, যেভাবে মুখ ঝামটা দিয়ে কথা বলেন। নিজেকে কি ভাবেন আপনি? হ্যাঁ, আপনি কি ভেবেছেন আমি আপনার প্রেমে পড়বো? জীবনেও না। আমি ভুল করবো, এই ভুল আমি করছি না। প্রেমে পড়ার মানুষ আমারও আছে, চালা আমিও পারি। আশ্চর্য, অসহ্য একটা ছেলে। মামাই কি আপনার শেখা দিছে নাকি? এরকম হ্যান্ডসাম পোলারা এইরকমই হয়। বেশি কথা বলো কিন্তু, মুখটা বন্ধ রাখো। ধরো টাকা ধরো। সতেরো মিনিট লেট। সরি সরি, চলো সামনে দিকে যাই। কোথায় যাবো? আরে চলো না, সামনে দিকে আগে, খুব সুন্দর জায়গাটা সামনে। কি হলো? না কিছু না। বলো না, হাসছো কেন? তোমার জবটা অনেক ইন্টারেস্টিং। কেয়ারটেকারও না, পিএসও না, কিন্তু আবার থাকা খাওয়া ফ্রি। তুমি কিন্তু আমাকে খোঁচা মারছো। না মোটেও না। ঠিক আছে চলো, নিজ চোখে দেখবে আজ। কোথায়? আমার অফিস কাম বাসায়। ধুর, পাগল নাকি? না না, আমি স্যারকে বলেছি যে আমি তোমাকে নিয়ে যাব। না না না, আমার যাওয়া সম্ভব না। তাছাড়া আমার হোস্টেলের গেটও বন্ধ হয়ে যায় 10টায়। প্লিজ চলো না, তুমি না গেলে আমি না ছোট হয়ে যাব।
কিন্তু কিভাবে? এইভাবে তো যাওয়া পসিবল না। আচ্ছা ঠিক আছে, চলো হোস্টেলে যাই, তুমি চেঞ্জ করো তারপর যেও, আমি অপেক্ষা করবো। ঠিক আছে। চলো। গোলাপ। জি স্যার। হাসান কই? ভাইজান একটু বাইরে গেছে, আসতেছে। তুন্নি জি স্যার। সব ঠিকঠাক? সব ঠিকঠাক স্যার, সব বুঝিয়ে ফেলেছি। ঠিকঠাক হওয়ারই কথা। আচ্ছা পারুল। জি স্যার। রান্না সব ঠিকঠাক স্যার। একদম সব শেষ। তুমি কোথায় ছিলে? স্যার আমার বন্ধু রূপা, ওকে আনতে গেছিলাম। ও আচ্ছা। এই তুমি দেখতে তো অনেক মিষ্টি। বসো বসো। রূপা পরিচয় করে দিয়া আমার স্যার, এমন হচ্ছে আমার কলিগ তন্নি। হ্যালো। হচ্ছে গোলাপ পারুল। তন্নি জি স্যার। তাহলে আমরা শুরু করি। জি স্যার। গোলাপ। জি স্যার। বাজনাটা বাজাও। স্যার ও গাইবে না? আচ্ছা তুমি আগে করো, তারপর গানটা শুনবো পরে। জি স্যার, লেডিজ ফার্স্ট। খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। হাসান এবার আমার গান হবে না এবার? কি মানে স্যার আজকে গলাটা একটু খারাপ। আচ্ছা অসুবিধা নেই স্যার, গাইছি, কিন্তু সবাইকে আমার সাথে কিন্তু গলা মেলাতে হবে। অবশ্যই। ওরে নীল দরিয়া আমাদের ছাড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি আয় রে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া আমাদের ছাড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি আয় রে কান্দে রইয়া রইয়া। বাদে আমার বান্ধবীকে কেমন লাগলো? রূপা, ওর নাম রূপা। অনেক জোশ নাম এটা, আমার কিন্তু হেভি লাগে। ও কিন্তু আমাদের এই সামনের সুপার শপটাতে জব করে। পরিচয়টা খুব অদ্ভুত ভাবে, আর তারপরে এই অদ্ভুত একটা সম্পর্ক। আপনি কিন্তু নিরাপদ জোনে আছেন।
মানে আমি আপনার প্রেমে পড়বো না। তাই আপনি আপনার কর্মস্থলে একদম নিশ্চিন্তে থাকবেন, কোনো ঝামেলা নেই। প্রথমে ভেবেছিলাম আপনি খুব সহজ সরল টাইপের একটা মেয়ে, কিন্তু পরে দেখলাম যে না, বেশ ভালো বিপজ্জনক। হ্যাঁ সেটাই। তোমাকে আজ কিছু সুন্দর লাগছিল। আচ্ছা একটা বিষয় শুনবে, ওই যে আমার কলিগ আছে না তন্নি, মানে যাকে নাচতে দেখলে, ও তোমাকে নিয়ে কি যে জেলাস। কেন মানে? সে তো ভাবতেই পারেনি যে আমার এত সুন্দর দেখতে একটা বান্ধবী আছে। পছন্দ করে কি না কি জানি, করে হয়তো, আমি পাত্তা দিই না। তাছাড়া বেশ বিপজ্জনক, বুঝছো? স্যার তো আমার বাবার মতো, আর আমিও তার ছেলের মতো। মাঝখান থেকে ঝামেলা শুধু ওই তন্নি। তুমি থাকলে কত ভালো হতো বলো তো, অ্যাটলিস্ট চাকরিটা তো খেয়ে দিতে চাইতে না, তাই না? হ্যালো। হ্যালো, কি খবর? চিনতে পেরেছেন আমাকে? গতকাল রাতে দেখা হয়েছিল। আচ্ছা, আপনি কি ব্যস্ত অনেক? ব্যস্ত না, কাজ করছি, এই তো। একটু বাইরে আসতে পারবেন? কোনো দরকার? জাস্ট 5 মিনিট কথা বলে চলে যাব। ইজ ইট ইমার্জেন্সি? তা না হলে পরে একটু। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে বাইরে গিয়ে একটু দাঁড়ান, আমি 5 মিনিট পরে আসছি। সরি, একটু লেট হয়ে গেল। বিজি আওয়ার তো, কাস্টমার প্রেশার একটু বেশি। হ্যাঁ, কাস্টমার বুঝতে পেরেছি। আপনি মনে হয় বুঝতে পেরেছেন আমি কেন এসেছি। সরি, আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? আপনার মতন মেয়ে, আপনারা তো অনেক চালাক চতুর হন। আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। হ্যাঁ, একদম বুঝতে পারছেন না। এই যে আপনাদের কাছে যত কাস্টমার আসে, এইভাবেই আপনারা ছলচাতুরি করে করে বশ করে নেন। হ্যাঁ, আপনি কি সব যাতা বলছেন? একদমই যাতা বলছি না। ছি 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 ছি। এত এত নিচে কি করে নামেন আপনারা? আপনি ভদ্রভাবে কথা বলুন। একদম ভদ্রভাবে কথা বলতে পারছি না আপনার মতন মেয়ের সাথে। দেখুন, আপনি যদি এভাবে কথা বলতে থাকেন, আপনার সাথে আমার কথা বলা সম্ভব না। অ্যাজ ইফ আমি খুব কেয়ার করছি এটা। আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি করছেন। এরকম করলে বাড়াবাড়ি আমি না, বাড়াবাড়ি আপনি করছেন। শোনেন, একদম মুখটা বন্ধ করে শোনেন। লাস্ট কথা, যদি আর কখনো হাসানের সাথে আমি দেখি, আশেপাশেও দেখি, একদম জ্যান্ত পুঁতে ফেলবো কিন্তু বলছি। খবরদার। একটা পরিবেশ ভিতরে বাসা, হ্যাঁ কেউ বলবে তার পরিবেশই তো এত খারাপ। সমস্ত ময়লা টলা সবকিছু পরিষ্কার করতে হবে গোলাপ। আর তুমি এক কাজ করো, এখানে ওই ঘাস লাগানোর ব্যবস্থা করতে হবে। আমি এক কাজ করি, নার্সারিতে একটু যোগাযোগ করি। তোমার পরিচিত কোনো মালি আছে? একজন মালি আছে পরিচিত, ভালো ঘাস লাগায়। তাতে খুবই ভালো। তুমি এক কাজ করো, তাহলে সেই মালির সাথে যোগাযোগ করো। আমি একটু নার্সারিতে কথা বলে গাছগুলো আনানোর ব্যবস্থা করি, ঠিক আছে? তুই জানিস আমার সাথে যে ব্যবহারটা করেছে? রাস্তার মধ্যে সবার সামনে আমাকে কি ইনসাল্টটা করেছে?
দেখ রূপা শোন প্লিজ। কি শুনবো আমি তোর কথা? আজকে আমার জায়গায় তুই হলে কি করতি বল? আচ্ছা কোনো কথা আমি তোর শুনতে চাই না। আজকে তোকে হেল্প করতে গিয়ে আজকে আমার এই অবস্থা। আমাকে এত বড় ইনসাল্ট সহ্য করতে হলো কেন? সেজন্য আমি সরি বলছি। তোর সরি বলে কি লাভ? ইনসাল্ট তো হয়েছে আমার, তোর সরি বলে কি লাভ? তুই আমার চোখের সামনে থেকে যা, আর কখনো আমার চোখের সামনে আসবি না, যা। শোন হাসান, আমার চাকরিটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। আমার মা আর আমার ছোট বোন পুরোপুরি নির্ভর করছে আমার উপর। তোকে হেল্প করতে গিয়ে আমি আমার চাকরিটা হারাতে চাই না। কোনো প্রকার রিস্কে আমি যাব না। তুই যেতে পারিস। কি হয়েছে ভাই? আপার সাথে এরকম করতেছেন কেন? দাঁড়াও, তুমি রূপার সাথে এরকম ব্যবহার করেছো কেন? কেন রূপার সাথে এরকম ব্যবহার করার মানেটা কি? তোমার সাথে আমার কি প্রেম? এখন চুপ করে আছো কেন? কথা বলো, কথা বলছো না কেন? তোমার সাথে আমার কি? কি ব্যাপার? তুমি ওর সাথে এভাবে চিৎকার করছো? স্যার স্যার আপনি জানেন না সে কি করেছে। তুমি তো আমাকে বলবে, আমাকে কমপ্লেইন করবে। তুমি নিজেই বিচার করতে আরম্ভ করলে কেন? তুমি বেরাও স্যার, তুমি বেরাও। স্যার আপনি আমার কথাটা শোনেন। কোনো কথা নাই। এই ওকে বাসা থেকে বাইরে দিয়ে আয়। আর আমি বাসার আশেপাশে যেন তোমাকে না দেখি। যাও। আর তোমার বিচার আমি পরে করব। পারুল, ও যেন কোথাও না যায়। তোর লজ্জা শরম নেই না রে? নির্লজ্জের মতো আবার সামনে এসে দাঁড়িয়েছিস। আমার চাকরিটা গেছে। কি বলিস? আসলে আমার কপালটাই খারাপ বুঝলি, তাই সব দিক হারালাম। তোর সাথে সম্পর্ক নষ্ট হলো, চাকরিটাও হারালাম, আর তার সাথে তন্নিকেও। তোর জন্য খারাপ লাগছে রে? তাহলে কি তন্নির সাথে তোর আর দেখা হবে না কখনো? দেখা না হয় ভালো। আসলে সুন্দর সম্পর্কগুলো না একটা দমকা হওয়ার মতো, হুট করে আসে, তারপর একটা রেশ রেখে সেখান থেকে চলে যায়। এখানে কারো কোনো হাত নেই। তোকে আবার সরি বলতে এসছি। আসি রে, ভালো থাকিস। গেটের বাইরে ঘুরঘুর করছিল। আমি গোলাপকে বললাম তোমাকে নিয়ে আসতে। কেন এসছো? ওই জিনিসপত্রগুলো নিয়ে যেতে? না মানে জি স্যার। কোথায় যাবে? জানি না। তুমি যে যে ঘুরঘুর করছিলে, আমি তো পুলিশে দিতে পারি তোমাকে। স্যার তন্নি, তন্নি, আজকে বিকালবেলা তুমি আর তোমার বান্ধবী কথা বলছি, আমি সব শুনেছি। আচ্ছা
আই এম সরি। আর তুমি কি বলবে এটা তুমি ঠিক করো। আয় চল। কি বলবে বলো শুন।